এবারে এক অন্য ছবি দেখাবো আপনাদের। মানুষ কি না করতে পারে দেখুন। নদী পারাপার বন্ধ করতে রাতের অন্ধকারে নৌকা গায়েব করলো দুষ্কৃতীরা। কুমারগ্রাম ব্লকের পশ্চিম চ্যাংমারিতে রায়ডাক নদীর বালি পাথর খনন বন্ধে গ্রামের মহিলারা গত কয়েক মাস ধরে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এতে রীতিমতো বিপাকে পড়েছে বালি পাথর খননকারীরা। নদী পেরিয়ে এপারে এসে মহিলারা যাতে খননের কাজে বাধা দিতে না পারে সেজন্য রাতের অন্ধকারে কাঞ্চি বাজার খোয়াঘাটের নৌকা ভাসিয়ে দেয় দুষ্কৃতীরা। খোয়াঘাটে বেঁধে রাখা নৌকা না দেখতে পেয়ে সকাল সকাল ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পশ্চিম চ্যাংমারি এলাকায়। মাঝি অসিত দাস বলেন, ঘাটে নৌকা নেই দেখে মালিককে ফোনে ঘটনার কথা জানাই। পাশের গ্রাম হেমাগুড়ি এলাকায় রায়ডাক নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় মৎস্যজীবীরা ডুবিয়ে রাখা নৌকোর খোঁজ পান। পরে আমরা গিয়ে নৌকা উদ্ধার করে নিয়ে আসি। এ নিয়ে খোয়াঘাটের ইজারাদার শাবলু দাস, চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা ঈশ্বরারি এবং গ্রামবাসী শৃঙ্খলা মোচারি কি জানালেন শুনে নেব। আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট, BCN বাংলা। 3 মাস থেকে আমাদের এই আন্দোলন চলছে। জিসিপি ফোকল্যান্ড ডাম্পার বন্ধ, আমাদের রাইডাকে আমরা করতে দিব না। আমাদের বাড়ি বানের পাশে আছে। এই আন্দোলন আমরা আবার কালকে হয়েছিল এখানে। তার মধ্যে আমাদের কাছে প্রশাসনও ছিল, পুলিশ, বিডিও তারাও ছিল। তাদের মাধ্যমে আমরা জিসিপি যত ঝাড়নি এগুলা উঠাইলাম। তারপরে সমস্যা সমাধান করে আমরা গেলাম কালকে। তার মধ্যে রাত্রির সময় যারা এই কাজগুলা করে তারা আবার নৌকাগুলা ভাসাইয়া দিচ্ছে মনে হয়। যেমন এখানটা একটা বালু বুঝির প্রজেক্ট বা কোনো কারখানা চলছে, রানিং শুরু হয়েছে, এটার প্রতিবাদ ওই পার থেকে আসে। তো ওপারের প্রতিবাদীরা আমার নৌকা হয়ে আসে, ওরা ভাড়া দিয়েই যায়, কম বেশ সেটা আলাদা ব্যাপার, পয়সা দিয়েই যায়। তা আমি কাকে মানা করি? আমি তো পারি না বলতে যে না তোমরা এই কাজে যাইতেছো, আমি পার করব, এটা তো আমি পারি না, এটা তো আমার কাজ না। এটা নিয়ে কি আপনার উপরে কোনো চাপ সৃষ্টি করেছে? আমার উপরে কোনো মৌখিক বা আলোচনায় আমাকে চাপ করে নাই, কিন্তু আমার প্রতি একটা প্রতিহিংসা হয়েছে। হ্যাঁ, আমি বুঝতেছি। হ্যাঁ, এই হলো ঘটনা। আমি মাত্র জেনে পেলাম যে এই পাড়ার লোকেরাই মনে হয়, আমিও জানি না যে কি হইল। রাত্রের বেলায় নৌকা যাতায়াত করার সময় আর কি এপারের ওই পারের লোকজন যাতায়াত করে, কিন্তু আমি জানি না, মাত্র জানলাম। দেখি আমিও খুব দুঃখিত। এই খবর শুনে আমিও খোঁজ করব আর বিডিও সাহেবকে জানাবো, এটাই আমার